باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال عليه الصلاة والسلام: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हर लहज़ा मोमिन की नई शान नैयान, हर लहज़ा मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো আদায় করে সর্বপ্রথম ভাগে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে শুক্রবার জুমার দিন আজানের পরপর মসজিদের দরজায় ফেরেশতারা রেজিস্ট্রি খাতা নিয়ে দাঁড়ায় যান এবং যতজন আসতে থাকেন খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা প্রত্যেকটা মুসল্লির নাম তার পিতার নাম সহ লিপিবদ্ধ করেন। হাদিসের মধ্যে আছে প্রথম ব্যক্তি যে আসে মসজিদে জুমার দিন, প্রথম ব্যক্তি যখন ভিতরে ঢোকে তার নাম লেখে এবং তাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় উৎকৃষ্ট মানের উত্তম মানের একটা উট সদকা করার সওয়াব দান করেন। দ্বিতীয় যে ব্যক্তি আসে তার ব্যাপারে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা বড় গাভী সদকা করার সওয়াব দান করেন। তৃতীয়তে যে ব্যক্তি আসে তার ব্যাপারে একটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। এভাবে 6টা স্টেপ আছে। মুরগি কুরবানি পর্যন্ত আছে, মুরগির ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব ওটাও আছে। দারুল উলুম দেওবন্দের এক মুহাদ্দিস ওনার কিতাবের মধ্যে লিখছেন
কখনো তো এমনও হতে পারে একই সাথে 6 জন ব্যক্তি একই সাথে কদম ভিতরে ঢুকেছে, তখন কি একজনকে পুরস্কার দেওয়া হবে না সকলকে দেওয়া হবে? ওই হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়ায় জুমার আজানের সাথে সাথে, আর খাতা বন্ধ করে খুতবা শোনা শুরু করে ইমাম যখন খুতবা দিতে দাঁড়ায় যায়। তার মানে ইমামের খুতবার আগে বয়ান হয়, লম্বা সময় যায়। উনি বলেন যে এই হাদিসটাকে সঠিকভাবে বন্টন করতে হলে জুমার আজান থেকে নিয়ে একদম ইমাম খুতবা দেওয়ার আগ পর্যন্ত এই পুরো সময়টাকে 40 মিনিট হোক 50 মিনিট হোক, এই পুরো সময়টাকে 6 ভাগে ভাগ করা হবে। 6 ভাগে ভাগ করার পরে প্রথম ভাগে যারা আসবে এদের প্রত্যেককে কি দিয়ে দেওয়া হবে? উট কোরবানি করার সওয়াব দান করা। সময় যদি ভাগ করা হয় তাহলে আমরা একদম প্রথম আউয়াল ওয়াক্তের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, রবিউল আউয়াল মাস চলতেছে, যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন, আবার এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। গত সপ্তাহে আলোচনায় বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টা কত সুন্দর ছিল, কত পরিকল্পিতভাবে রাসূলকে পৃথিবীতে আনা হয়েছে, কত বেষ্টনী দিয়া, কত নিরাপত্তা দিয়া। যে একটা শিশু যখন, নবজাতক শিশু যখন পৃথিবীতে আসে, তার শরীরের মধ্যে অনেক নাপাকি লাগানো থাকে, অনেক দুর্গন্ধ থাকে। আসার পরে কিছু প্রসেসিং থাকে, তার নাভির সাথে একটা রগ লাগানো থাকে, এই রগটাকে কাটতে হয় এবং শিশুটাকে ভালোভাবে মুছতে হয়, পরিষ্কার করতে হয়, এরপরে মায়ের কাছে দেয়। কিন্তু আল্লাহ রাসূলের জন্মের ব্যাপারে যে ধাত্রী ছিলেন, এনার নাম ছিলেন শেফা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান শেফা, তার হাতের উপর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। শেফার বর্ণনা হলো জাসাদু মুহাম্মদ কাআন্নাল মিসকা ইয়াফুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট নবজাতক শিশুর দেহটা এমন ভাবে ভিতর থেকে আসছে কেমন যেন কাআন্নাল মিসকা ইয়াফুর, তার শরীরটাকে ভিতর থেকে কে যেন পরিষ্কার করে মিসকে আম্বর মাইখা শরীরের মধ্যে সুগন্ধি দিয়া নূরের এক বাতি দিয়ে তাকে পৃথিবীতে পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখন সময়টা ছিল সুবহে সাদিক। সুবহে সাদিক মানে হচ্ছে সত্য সকাল। সত্য সকাল কেন বলা হয়? সুবহে সাদিকের 15 থেকে 20 মিনিট আগে আরেকটা সকাল হয়, এটা সুবহে কাযেব। আপনারা চাক্ষুষ দেখতে পারেন, ফজরের সুবহে সাদিক হওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ দেখবেন যে আকাশটা সাদা হয়ে যায়, সাদা হয়ে আবার কালো হয়ে যায়। এরপরে যে সাদাটা হয় ফজরের সময়, তুলনায় ফজর, এটা হচ্ছে এতটাই স্পষ্ট হয়ে যায় যে মাগরিব পর্যন্ত এটা আর কালো হয় না। এজন্য এটাকে বলা হয় সত্য সকাল। আর এটার আগে দিয়ে যে অল্প একটু সাদা হয় ওটাকে বলা হয় মিথ্যা সকাল, আরবিতে বলা হয় সুবহে কাযেব। ফিকহ কিতাবগুলোর মধ্যে আসছে। রাসূলের জন্মের সময়টা ছিল সুবহে সাদিক। আর এতটাই অভাবের পরিবার ছিল যে রাসূলের জন্মের পরে বাসায় যে বাতি জ্বালাবে, চেরাগ বাতি, এই বাতি জ্বালানোর মতো তেল বাসায় ছিল না। তেলের মাধ্যমে যে বাতিগুলো জ্বলে, হারিকেন বলে। কিন্তু রাসূলের আগমন যখন কাছায় গেছে, ঘনায় গেছে, ভিতর থেকে একটা নূর চমকে দিয়েছিল। এবং রাসূলের আগমন আম্মা জান শেফা বলেন যে কিভাবে আসতেছে, কোন প্রসেসিং এ আসতেছে, আমি মা আমেনার চামড়ার উপর থেকে সব স্পষ্টভাবে দেখতেছিলাম। রাসূল আসলেন, রাসূল যখন বের হয়ে শেফার হাতে আসছে, উনি বলেন যে ইয়াফুর কান্নাল মিসকা ইয়াফুর ওয়া হুয়া তানাওয়ারাতিল হুজরা, মুহূর্তের মধ্যে পুরো রুমটা আলোকিত হয়ে গেল। যে ছাদটা ছিল উপরে খেজুরের পাটি দেওয়া, এই ছাদটা হঠাৎ করে সরে গেল। খেজুরের যে ইয়াগুলো দেওয়া ডালগুলা, এগুলো দুই পাশে সরে গেছে। একটা কুয়াশা ভিতরের মধ্যে ঢুকছে, যে কুয়াশাটার মধ্যে আলো ছিল এবং কুয়াশাটা পুরো রুমটাকে আচ্ছাদিত করে নিয়েছে। গায়ের থেকে আওয়াজ আসলো, গায়িবু হাদা তিফ অতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাটাকে অদৃশ্যে লুকায় ফেলো এবং পুরো পৃথিবী, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, তাওয়াফ বলি না, তাওয়াফ, তাওয়াফ মানে ঘোরা। এই ঘোরা থেকে আরবি শব্দ তুফু, তাকে ঘোরাও, মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পশ্চিম থেকে পূর্ব পুরো পৃথিবীটাকে ভ্রমণ করাও। এই বাচ্চা আসবে আর তাকে মানুষ চিনতে চিনতে 1446 বছর চলে যাবে, এমন যেন না হয়। তার আসার 3 থেকে 4 মিনিটের মধ্যে যেন পুরো পৃথিবীর সমস্ত মানব জাতি, জিন্নাত, ইনসান, হায়াওয়ান, পশু পাখি যা কিছু আছে সব যেন জেনে যায় যে মুহাম্মদের আগমন হয়ে গেছে।
মুহূর্তের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব করা হলো। আল্লাহ তাআলা বললেন, আরিজু কুল্লা রূহানি মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালায়েকা ওয়াল ওয়াহশ ওয়াত তায়র, সমস্ত মানুষের, সমস্ত জিন্নাতের, সমস্ত ফেরেশতাদের এবং চতুষ্পদ জন্তু, এমনকি পাখির ভিতরেও যে ভালো গুণগুলো আছে, এই সমস্ত ভালো গুণগুলো তার মধ্যে দিয়ে দাও। 20 জন নবীর 20টা সিফাত, গত সপ্তাহে বলছিলাম 20 জন নবীর 20টা সিফাত আল্লাহ রাসূলের মধ্যে দেওয়া হলো। ফেরেশতারা আবেদন করলেন যে আল্লাহ, নবী তো 20 জন নয়, নবী তো 1.25 লক্ষর উপরে নবী আছে, এবং রাসূলের ব্যাপারে প্রসিদ্ধ মত আসছে আমাদের নবী ব্যতীত 312 জন, আমাদের রাসূল ব্যতীত সহ 313 জন রাসূল আসছে। আর নবীদের একুরেট এক্সাক্ট সংখ্যাটা কেউ বলতে পারেন না। 1.25 লক্ষ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ কেউ বলছেন 1,24,000। এগুলো একুরেট ভাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না কত লক্ষ নবী আসছেন। বললেন যে নবী রাসূল তো আরো বহু আছে, শুধুমাত্র 20 জনের সিফাত তার মধ্যে দিলেন। আল্লাহ তাআলা বললেন, আযমিজুহু ফি জামিই আখলাকিন নাবিয়্যিন, সমস্ত নবীদের সমস্ত সিফাতগুলো তার মধ্যে ঢুকায় দাও। আল্লাহু আকবার। তো সমস্ত পৃথিবীর সব সৃষ্টিকুলের যত ভালো গুণ আছে সব কিছু আল্লাহ রাসূলের মধ্যে দিয়েছেন। কোন একটা সময় আল্লাহ রাসূল, প্রত্যেক নবী একটা আবদার করছেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমাকে এমন একটা জিনিস দেন যেটা কাউকে দেন নাই। আমাদের রাসূল একবার আল্লাহকে বলছেন যে আল্লাহ, এমন একটা জিনিস আমাকে দেন যেটা কাউকে দেন নাই। তো বলে যে রাসূল, আপনাকে তো আমি আমার সৃষ্টিকুলের যত ভালো কিছু হতে পারে সব কিছু আপনাকে দিছি। রাসূল বললেন যে আমাকে তো দিবেন, আমার পাশাপাশি তাদেরকেও তো দিবেন। তো বলে যে রূহানি জগতে আমি মানব জাতি থেকে 2টা সাক্ষী দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলছিলাম বালা, যে অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। আরেকটা সাক্ষী নিয়েছিলাম যে আমি রাসূলকে পাঠাবো, উবআসু ফীকুম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, রাসূল আসবে তোমাদের মাঝে, 4টা কাজ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন পাঠ করবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে আত্মশুদ্ধি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিবে। এই রাসূলকে কি তোমরা অনুসরণ করবা? তখন পৃথিবীর সমস্ত আদম সন্তানের রূহ একত্রে বলছে বালা। অর্থাৎ আল্লাহ তাআলাকে যেভাবে মানবো, আল্লাহকে মানার পদ্ধতি কি, যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইবে, এই নবীরা আয়েশা বলে দিবে যে এইভাবে এইভাবে আল্লাহ তাআলাকে মানতে হয়। তো কালিমার 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কি মানি, আল্লাহ কি সবকিছু। শুধুমাত্র কোরআন, একটা জাতি আছে যাদেরকে বলা হয় আহলে কোরআন, এরা রাসূলকেও মানে না, হাদিসও মানে না, এরা বলে যে কোরআনই একমাত্র ফয়সালা, কোরআনই সবকিছু। অথচ শুধুমাত্র আল্লাহকে যদি কেউ মানতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বারা সে প্রকৃত মুমিন হতে পারবে না। অনুরূপভাবে কেউ যদি শুধুমাত্র হাদিস মানতে চায়, শুধুমাত্র রাসূলকে মানতে চায়, সেও প্রকৃত মুমিন হতে পারবে না। দুটোই লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও লাগবে। দুটোটার সমষ্টি যার মধ্যে জমা হবে তাকে প্রকৃত মুমিন বলা হবে। তো আল্লাহ তাআলা রূহ জগতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি নিছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা রূহ জগতে নবীদের ও রাসূলদেরকে যে মানবো এটারও স্বীকৃতি নিছেন। মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলছেন যে আমি শুধুমাত্র রাসূলের উপরে স্বীকৃতি নিয়েছি, নবীর উপরে না। এবং মুহাম্মদ, আপনাকে আমি সমস্ত নবীর সমস্ত সিফাত দিয়ে ভূষিত করলেও আপনার জন্য আমি এমন একটা শব্দ রাখছি যে শব্দটা শুধুমাত্র আপনার জন্যই, অন্য কারোর জন্য না। সেটা হচ্ছে রাসূল। এই রাসূল শব্দটা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছে, অন্য কোনো নবীকে বলা হয়। যত নবী আসছে, আদম সাবিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, যত নবী আসছে সমস্ত নবীর সাথে তাদের নাম দিয়ে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই রাসূল শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছে। তো রাসূলের উপরে কেন স্বীকৃতি নিলেন? রাসূল বলেন, লাউ কানা বাদি মুসা হাইয়ান, আমার পরে যদি মুসা যদি জীবিত থাকে, মা ওয়াসাআ ইল্লা তিবাই, তার জন্য কোনো সুযোগ নাই আমার অনুসরণ ব্যতীত। অর্থাৎ এই যুগে যদি মুসা আলাইহিস সালামও আসেন, তো কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। এবং কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে আসবেন। দামেস্কের একটা মসজিদে, কোন রিওয়ায়াতে আসছে আসর, কোন রিওয়ায়াতে আসছে ফজর, উনি ফেরেশতাদের কাঁধের উপরে ভর করে একটা বিকট শব্দ হবে, উনি ছাদের উপরে অবতরণ করবেন।
আর তখনকার প্রেক্ষাপট এমন হবে যে মুসলমানরা জানবে যে ঈসা ইবনে মারিয়ামের আগমনের সময় ঘনায় গেছে, ইকামত শেষ হয়ে যাবে, নামাজের নিয়ত বাঁধার আগে এই শব্দটা হবে, সবাই বাহিরে যাবে। এবং রাসূল এতে স্পেসিফিকলি ভাবে বলছেন যে ঈসা ইবনে মারিয়াম যখন অবতীর্ণ হবেন, ওনার চুল থেকে যে ঘামগুলা পড়বে এগুলো মুক্তার মতো চমকাইতে থাকবে। উনি আসবেন, ওনাকে বলা হবে যে আপনি ইমামতি করেন। উনি বলবেন যে আমাকে পাঠানো হয়েছে এই উম্মতের পিছনে অনুসরণ করার জন্য, এই উম্মতের সামনে যায় ইমামতি করার জন্য না। অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম যে আসবেন, কার ধর্ম অনুসরণ করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম অনুসরণ করবেন। এবং আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার পরে ওনার একটা ভুলের কারণে 360 রিওয়ায়াতে আসছে 360 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, মাফ হয়নি। সর্বশেষ একদিন বলছে, ইয়া আল্লাহ, আপনার আরশে আজিমের মধ্যে যে নামটা দেখছিলাম আপনার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নামের ওসিলায় ক্ষমা চাইতেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। গায়েব থেকে আওয়াজ আসলো, আদম, এতদিন পরে এই নামের ওসিলায় যদি প্রথম দিন মাফ চাইতে, প্রথম দিনে তোমাকে মাফ করে দেওয়া হবে। এত পাওয়ারফুল এই নাম। যুগে যুগে সব নবী থেকে আল্লাহ তাআলা এই ওয়াদাটাই নিয়েছেন যে শেষ জামানার একজন নবী আসবে যার অনুসরণ সবাইকে করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, ওয়াদা বাস্তবায়ন করছেন কোন দিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে গেছেন বাইতুল মাকদাস, মেরাজের রাতে বাইতুল মাকদাসে নিয়ে যত নবী যত রাসূল পৃথিবী থেকে চলে গেছেন সমস্ত নবী রাসূলদেরকে সেখানে একত্রিত করছেন। সবাইকে একত্রিত করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেখানে নামাজ 2 রাকাত নামাজ পড়ছেন। তো সবাই থেকে স্বীকৃতি নিয়েছেন রূহ জগতে, আর এটা বাস্তবায়ন করছেন কখন? মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের পরে। আর এই নবী এত দামি ছিলেন, যদিও হাদিস না, কিন্তু হাদিসের মাফহুম এমন, যদি রাসূলকে সৃষ্টি করা না হইতো তো কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হইতো না, কোনো কিছুই সৃষ্টি হইতো না, কারো আগমন ঘটতো না, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এত কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাসূল শব্দ দ্বারা শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ উদ্দেশ্য, আর এই রাসূলের স্বীকৃতি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত রূহ থেকে আল্লাহ তাআলা স্বীকৃতি নিয়ে নিয়েছেন রূহ জগৎ। এরপরে বাস্তবায়ন ঘটাইছেন কখন? বাইতুল মাকদাসে সমস্ত নবীদেরকে একত্রিত করে রাসূল 2 রাকাত নামাজ পড়াইছেন, আর সমস্ত নবীরা রাসূলের পিছনে অনুসরণ করছেন। রাসূলের আগমনের পরে রাসূলের এগুলো ভালো, এগুলো ঘটনাগুলো ঘটলে এগুলো ভালো। এই যে সিজনে কারেন্ট যেতেছে, সময় করে কারেন্ট যেতেছে, যাতে যুবকরা বুঝে একমাত্র দেশ পরিপূর্ণ শান্তিতে আসবে ইসলামী হুকুমত যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত দেশ শান্তিতে আসতে পারে না। এটা যুবকরা বুঝুক, এই ঘটনাগুলো ঘটুক। ঢাকা ভার্সিটিতে হত্যা করছে গতকালকে তোফাজ্জল নামের ছেলেটাকে, 30 বছরের ছেলে। ঘটনাগুলো ঘটুক আর যুবকরা বুঝুক একমাত্র মানবতা, মানুষের মধ্যে মানবতা আসতে পারে কোরআন হাদিসের ইলম আসলে। কোরআন হাদিসের ইলম ব্যতীত জাগতিক কোন শিক্ষা মানুষের মধ্যে মানবতা আনতে পারে না। এই কথা মানুষের মধ্যে বসুক। সর্বোচ্চ বিদ্যাপীঠ, যার উপরে কোনো বিদ্যাপীঠ হতে পারে না দেশের মধ্যে, ঢাকা ভার্সিটির মধ্যে একবার শহীদুল্লাহ আবরার ফায়াতকে। আর এখন ক্ষমতা পরিবর্তন হয়েছে, দেশ স্বাধীন হলে মানুষ স্বাধীন হয় না। দেশ স্বাধীন সেদিন বলা যাবে যেদিন দেশ পরিচালনা হবে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী। দেশ স্বাধীন সেদিন বলা যাবে যেদিন দেশের সংবিধান হবে আল্লাহ তাআলার কোরআন, সেদিন বলা যাবে দেশ স্বাধীন। এর এক পর্যন্ত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেই থাকবে। 13 বছরের যুবতীকে বিএসএফ এর গুলিতে মারা গেছে। পুরা হিন্দু সনাতন ধর্ম পুরো উত্তপ্ত। এরা ওটার প্রতিবাদ না করে এরা বলতেছে মুসলমানরা এই কাজটা ঘটাইছে। ঘটুক, আরো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটুক। দিন শেষে যেন বাধ্য হয়ে প্রতিটা মানুষের ভিতর থেকে হাহাকার আসে, নাঙ্গল দিয়েও দেশ চাষ করছি, ধানের শীষ দিয়েও দেশ চাষ করছি, বন্যার ভিতরে নৌকাও চালাইছি, নদীঘাট সবকিছু করছি, কোনো কিছুতেই দেশে শান্তি আসে নাই। একবার ইসলামকে দাঁড় করায় দেখি দেশে শান্তি আসে কিনা। মানুষের ভিতরে এই চেতনাটা আসুক, আরো নিপীড়িত হোক, আরো জুলুমের শিকার হোক। একটা পর্যায়ে যখন মানুষ সব চতুর্দিক থেকে তাদের সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন বলবে যে দেশ তো 3টা জিনিসের সবকিছু দিয়েই চালাইছি। নাঙ্গল দিয়ে চালাইছে না দেশ, দেশে শান্তি আসছে? ধানের শীষ, দেশে শান্তি আসছে? নৌকা, দেশে শান্তি আসছে? আনতে পারে নাই। আল্লাহ রাসূল যেটা বলে গেছেন, আল্লাহ তাআলা যেটা গ্যারান্টি দিয়েছেন এটাই হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম।
আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত প্রতিটা মানুষ নিজেদেরকে পরিবর্তন না করবে। পরিবর্তন না করতে করতে কি হবে? ওয়াইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দালা, কোন জাতির উপরে আল্লাহ তাআলা যখন রাগ হয়ে যান, গোসা হয়ে যান, কোন অনাকাঙ্ক্ষিত কোন বিপদের যখন সিদ্ধান্ত নেন, ফালা মারাদ্দালা, এই বিপদকে উপেক্ষা করার মতো কারো কোনো শক্তি থাকে না। করোনা আসছে না, বন্যা আসছে না, কারো শক্তি ছিল না। খুলে দেন জানালাগুলো, খুলে দেন। আল্লাহ রাসূলের জীবনের আলোচনা চলতেছিল। রাসূলের যুবকরা কত কিছু, কত কাটিং, কত কিছু করে। রাসূলের হাদিসগুলো শুনলে আসলে বোঝা যায় যুবক আধুনিক 1446 বছর পরে এসে যেটাকে আপডেট বলতেছে, অথচ আল্লাহ রাসূলের জন্মের সময় আল্লাহ তাআলা সমস্ত আপডেট সব সিস্টেম দিয়ে রাসূলকে পৃথিবীতে পাঠাইছে। আল্লাহু আকবার। রাসূলের একটা চিত্র সবাই মেজাজের মধ্যে বসান, রাত্রে শোয়ার সময় দোকান পাটের হিসাব না করে দুরূদ শরীফ পড়তে পড়তে শুবেন। একটা চিত্র আঁকেন রাসূলের, চিত্রটা মনের মধ্যে রাখেন, নিজেদের বিবিদেরকেও বলবেন। হাদিসের মধ্যে আসছে, হাদিস না, একজন বুজুর্গের একটা কিতাবের মধ্যে আসছে, উনি বলেন যে বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় সূরা ইউসুফ যদি তেলাওয়াত করে, এই বাচ্চা সুন্দর হবে, ফুটফুটে সুন্দর হবে। এটা কোরআনের একটা মুজিজা। বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায় যদি আল্লাহ রাসূলের আকৃতিগুলো নিয়ে চিন্তা করে, তো বাচ্চার মধ্যে আল্লাহ তাআলা ওই আকৃতিগুলো দিয়ে পৃথিবীতে পাঠান। আল্লাহ রাসূলের একটা আকৃতি সবার জিহনের মধ্যে বসান যে কেমন ছিলেন, একটা স্ট্রাকচার তৈরি করেন, একটা মানব স্ট্রাকচার, মানব এটা হিউম্যান বডি, শুধু বডি, যার মধ্যে কিছু না, এটা বডি সবার মাথার মধ্যে রাখেন। দেখেন জামিউস সগীরের মধ্যে কিছু হাদিস আছে রাসূলের গঠন কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কাআন্নামা সাইগা মিন ফিদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং রাসূলকে দেখলে মনে হইতো সাইগা মিন ফিদ্দা, রূপা দ্বারা ঢালাই করা কোন একটা বস্তু চকচক করতেছে। ইকোটা কমায়। আরেকটা হাদিস তিরমিজির মধ্যে আসে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাখমুর রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেমন ছিল? মাথাটা অন্যান্য স্বাভাবিক মাথার তুলনায় একটু তুলনামূলক বড় ছিল। গতকালকে তাফসীরে বলছিলাম, ইউটিউব বা গুগলে সার্চ দিলে আপনারা দেখবেন সাহাবীর লাশ লেখা সার্চ দিলে সাহাবীর একটা লাশের আকৃতি আসবে, দেখবেন। ইয়ামানে এক সাহাবীর কবরের মধ্যে পানি ঢুকতেছিল। তৎকালীন বাদশাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছেন যে এই সাহাবীর কবরটাকে তুমি পরিবর্তন করো, বন্ধ করে দিই, সাহাবীর কবরটাকে পরিবর্তন করো। সেখানে সুইস খাল থেকে পানি ঘেঁষে ঘেঁষে তার কবরের মধ্যে ঢুকতেছে। তো যখন সাহাবীর কবর পরিবর্তন করা হবে, ওই দিন ছিল 10 আরাফা, হজের শেষ দিন। হজ করে সমস্ত মানুষ ইরাকের দিকে চলে গেছেন, আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে জমা হয়েছে শুধুমাত্র লাশের আকৃতিতে দেখবেন। জাপানের একটা টিভি সেট এইটাকে পর্দার মধ্যে স্ক্রিন রেকর্ড করছেন, এটা এখনো আছে। ওখানে দেখবেন মাথাটা এত বড় হবে, সাহাবীর মাথা এত বড়। এই মাথার এই জায়গাটাতে আঘাত লাগছে যুদ্ধের ময়দানে, যে কোনো একটা মারেকা উনি শহীদ হয়েছেন। এই যুদ্ধের ময়দানে আহত হওয়ার পর থেকে আজকে 1446 বছর, লাশটা পরিবর্তন করা হয়েছে গত 300 শতাব্দীর পূর্বে, 300 বছর পূর্বে। এই 900 বছর বা 1000 বছর পর পর্যন্ত এই সাহাবীর লাশটা অক্ষত, এবং সমস্ত মানুষ তাদের রুমাল দ্বারা, কেউ হাত দ্বারা, যে যেটা তারা পারতেছে ওখান থেকে রক্ত নিতেছে বরকত হিসেবে। মাথাটা ছিল এত বড়, দেখবেন আপনারা এখনো আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল। কাসীরু শা'রি রাস, রাসূলের চুলের বিবরণ কেমন ছিল? চুলগুলো একটু ঘন ছিল। অনেকের চুল হয় পাতলা, রাসূলের চুলগুলো ছিল ঘন। লা বিল জাহদিল কাতিদি ওয়ালা বিসাবতি, চুলগুলা কোকড়ানো ছিল না, আবার একদম সোজা ছিল না, খাড়া। আমাদের যুবকরা টেস্ট করে না খাড়া, কতটা বিশ্রী দেখা যায় এটা বুঝেই না। এই যে সাইড কাটিং দেন আপনারা, সাইড কাটিং কোথা থেকে আসে জানেন? মনে কষ্ট নিয়ে না, আজকে শোনার পরে থেকে এটা বাদ দিয়ে দিবেন। সাইড কাটিং দেওয়ার কারণে ডাক্তারি সায়েন্টিফিক থেকে একটা কথা বলি, ডাক্তার বলে চুলের মাথার ভিতরে অনেকগুলো কোষ আছে, কোষ। এই কোষগুলা সবগুলা এট এ টাইম চলে, এট এ টাইম আবার যখন ঘুমান তখন এটা নিস্তেজ হয়ে যায়। কোষগুলা সবগুলা একই মেজাজে চলে, একই শক্তিতে চলে। আপনি যখন সাইড কাটেন, মাথার উপরে চুলগুলা যখন রেখে যান, তখন এই সাইডের কোষ যেগুলো আছে এগুলা সতেজ হয়, আর মাথার উপরে চুলে হাত না দেওয়ার কারণে ওই কোষগুলোর মধ্যে একটা তারতম্য চলে আসে। কিছু কাজ করে, কিছু কাজ করে না, কিছু কাজ করে, কিছু কাজ করে না। দেখবেন হিসাব নিকাশে বসছেন, অনেক দূর হিসাব করছেন, এরপরে আর কাজ করতেছে না, আপনার মূল মুখস্থ হচ্ছে মাঝখানে। আর এই যে সাইড কাটার যে কথাটা, এটা আসছে আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে, যখন গোলাম বাদী রেখতো, গোলাম কাজ করে যারা তাদেরকে গোলাম বলা হয়। তো গোলাম আর মালিক চিনা যায় না, সবাই একই রকম দেখে।
তো গোলামদেরকে সমাজের মধ্যে নিচু করার জন্য, অধস্থ করার জন্য গোলামদের দুই পাশে চুল কেটে দেওয়া হতো, দুই পাশে চুল কেটে দেওয়া হতো। আর এদেরকে দেখলেই চেনা যেত এরা কি গোলাম। এটা একটা ইতিহাস, হয়তো অনেকে জানতেন, আজকে জানতেন। আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে চুল হয়তো দেখবেন বাবরি, আর যদি কাটার হয় সামনে পিছে সাইডে সব কি করতে হবে, সমানভাবে কাটতে হবে। এবং ডাক্তারও এত বছর পর, 1446 বছর পর এসে বলতেছে এক সমানভাবে যদি চুল না কাটে তাহলে চুলের কিছু কোষ তাজা থাকে, কিছু কোষ ড্যামেজ হয়ে যায়। আল্লাহ রসুলের চুলগুলো কোকড়ানো ছিল না, খাড়াও ছিল না, যেমন ছিল রজিলা শাড়ি, চুলের মধ্যে একটা ঢেউ ফেলে যেত। চুলগুলা রাসূল বেনি করতেন না। রাসূলের চুলগুলো ছিল তিন রকমের। একরকম চুল ছিল কানের মাঝখান পর্যন্ত, যেটাকে বলা হয় ওয়াফের, এই মাঝখান পর্যন্ত। আরেকটা ছিল কান এবং কাদের মাঝখান পর্যন্ত, এটাকে বলা হয় লিম্মা, ওয়াফের লিম্মা। আরেকটা ছিল চুল কাদের উপরে ছেড়ে দিতেন, যেটাকে জুম্মা অথবা জিম্মা বলা হয়, কাদের উপরে চুল ছেড়ে দিতেন। রাসূলের চেহারা, কপাল কেমন ছিল? ওয়াসি আল জাবহি, কপালটা ছিল একটু চওড়া। রাসূলের কিছু চুল এবং দাড়ি সাদা হয়ে গেছিল। ইদা দাহানা লাম ইয়াতাবায়ান, যখন রাসূল তেল দিতেন এগুলো দেখাই যেত না। শাইসা ইয়াতাবায়ান, যখন চুল এভাবে ছেড়ে দিতেন, বাবরি চুল ছিল তো সামনের দিকে, যখন ছেড়ে দিতেন তখন কিছু কিছু সাদা চুল দেখা যেত, আর এমনি রাসূলের চুল দেখা যেত। আল্লাহু আকবার। একজন আল্লাহ রাসূলের জাবের ইবনে সামুরা, তিনি একদিন 14তম রাতে, চাঁদনি রাত বলা হয় আর কি, 14তম রাত, মাসের মাঝখানে, আরবি মাসের মাঝখানে যে রাতগুলো এগুলোকে চন্দ্র রাত বলা হয়। এই রাতে বসা উনি বলেন যে আমি ফাজআলতু আনজুরু ইলান নবী ওয়া আনজুরু ইলাল কমার, আমি একবার রাসূলের দিকে তাকাইতেছি, একবার আসমানের চাঁদের দিকে তাকাইতেছিলাম। রাসূল বারবার আমার এই দৃশ্য দেখা রাসূল বললেন যে জাবের কি করতেছ? তো জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন আমি দেখলাম কোনটা বেশি আনওয়ার, আকাশের চাঁদ বেশি নূরান্বিত না আপনার চেহারা বেশি নূরান্বিত। রাসূল বললেন কোন সিদ্ধান্তে তুমি পৌঁছাইছো? তো বলে যে ওয়াফি সামাই নুকতা ওয়াফি কমারিদ দুনিয়া লা নুকতা ফিহা, যে আসমানের চাঁদ যেটা এটার মধ্যে একটা নুকতা আছে, একটা ত্রুটি আছে। ওই যে চাঁদকে আল্লাহ রাসূল দ্বিখণ্ড করছে, আসমানের চাঁদের মধ্যে একটা নুকতা আছে, কিন্তু জমিনের যে চাঁদটা আছে এটার মধ্যে কোনো নুকতা নেই। এত সুন্দর ছিলেন। মা আহসানা ওয়াজহু মিনকা, আমি আপনার চাইতে সুন্দর আর কাউকে পৃথিবীতে কোনো সময় দেখিনি। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন যায়েদ বিন সাবিত, তিনি আল্লাহ রসুলের বিভিন্ন পবিত্রতা বর্ণনা করতেন। অন্য একজন বন্ধ করে দেন, এদিকে খেয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কিছু কাফেররা যখন নিন্দা বর্ণনা করত, তখন যায়েদ ইবনে সাবিত মুসলমানদের পক্ষ থেকে নিন্দার মাধ্যমে ওগুলোর প্রতিবাদ করতেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর রাসূলের শানে বলেন ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউন, যে আপনি এত সুন্দর, আপনার চাইতে সুন্দর আমার এই দুই চোখ কাউকে দেখেনি। ওয়া আহসানা মিন কালাম তালিদিন নিসা, কোন নারী এর চাইতে উত্তম আখলাকের কোন শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ করে নাই। আপনি এতটাই সুন্দর, আপনার ব্যাপারে আর কিছুই বলার নাই। আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে সৃষ্টি করছেন আল্লাহর মতো করে। ওয়া আহসানা মিন খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, আর আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আপনি যেমন চাইছেন তেমন। কতটা সুন্দর হলে একজন কবি তার ভাষা হারায় ফেলে, বলতেছে যে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলার মর্জি মতো, আল্লাহ যেভাবে চাইছেন এভাবে। একমাত্র নবী মুহাম্মদ, আপনাকে আল্লাহ তাআলা মনে হয় সৃষ্টি করছে আপনি যেভাবে চাইছেন সেভাবে। আল্লাহু আকবার। রাসূলের চেহারাটা ছিল একটু গোল, লম্বা ছিল না, অনেকের চেহারা লম্বা, রাসূলের চেহারাটা ছিল একটু গোল। একজন রাসূলের চেহারার বিবরণ শুনে সে বলল মিসলা সাইফ, এটা কি নতুন তরবারির মতো চকচক করে? আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন না, লা ওয়া হুয়া বিশ-শামস ওয়ালা বিল কমার, এটা চন্দ্র সূর্যের মতো না, তার চাইতেও বেশি সুন্দর জগজগ চকচক করে রাসূলের চেহারাটা। তরবারির মতো লম্বাও ছিল না, আবার সূর্যের মতো একদম গোলও ছিল না। মিসলা মুদিরিশ শামস, সূর্যের মতো কিছুটা গোলাকার, চেহারা গোলগাল ছিল। হাজিব আল খাদ, মুখের যে চোয়ালের এই গোশতগুলো এগুলো ছিল ভরাট। আমাদের যুব সমাজের অনেকের কিন্তু চোয়াল ভরা থাকে না, অনেকের আছে সৃষ্টিগত, আবার অনেকের আছে ব্যক্তিগত নিজেদের কাজের কারণে কি থাকে না, চেহারা ঠিক থাকে না।
একদম কোনো গোস্ত নাই, মনে হয় যে বাইরে থেকে তার দাঁতগুলো গোনা যাবে, এরকম অবস্থা। আজাজ্জাল ওয়াজিবি সাওয়াবিগু মিন কারমিন, রাসূলের এই দুইটা যে ভুরু, এই ভুরুগুলো ছিল একদম চিকন তরবারির মতো। অনেকে ভ্রু প্লাগ করে না মহিলারা, এটা কিন্তু সম্পূর্ণভাবে নাজায়েজ, শরীরের দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ। কারণ আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে হাত দেওয়া এটা নাজায়েজ। আল্লাহ যেভাবে দিবেন ওভাবেই সুন্দর। অনেকে ট্যাটু করে শরীরের মধ্যে, ট্যাটু করাটা দুই কারণে নাজায়েজ। এক কারণ হচ্ছে আল্লাহ যেভাবে দিয়েছে ওইটাই যদি সুন্দর হতো তাহলে কি আপনি ট্যাটু করতেন? আপনি ট্যাটু এই জন্যই করছেন আল্লাহ যেটা দিয়েছে ওটা আপনার কাছে ভালো লাগতেছে এই কারণে এটার উপরে ট্যাটু করছেন। আর ট্যাটুর একটা প্রিন্ট আছে যেটার কারণে পানি পশম পর্যন্ত পৌঁছে না। তো যখন আপনার গোসল ফরজ হবে তখন তো আপনার পুরো শরীর ধৌত করা ফরজ, তো এই ট্যাটুর কারণে পানিটা আপনার শরীর পর্যন্ত পৌঁছে না। দুইটা কারণে ট্যাটু হারাম। রাসূলের এই ব্রুটা ছিল চিকন শাড়ু করা, আর ব্রুর দুইটার মাঝখানে রাসূলের ফাঁকা ছিল। অনেকে এখান দিয়ে ব্লেড লাগায়, এই যে মাঝখানে খালি জায়গাটা, কয় যে এখানে একটু এই ব্রু পশম উঠলে মনে হয় সুন্দর দেখা যায়। আসলে এখানে ব্রু পশম থেকে সুন্দর দেখা যায় না। রাসূলের দুই ব্রুর মাঝখানে এখানে খালি ছিল। এই দুইটার মাইরাহুমা এরকম, এই দুইটার মাঝখানে একটা রড ছিল, ইয়াদুবুল গদব। রাসূল যখন রাগান্বিত হইতেন এই রডটা তখন লাল হয়ে তখন রডটা লাফালাফি করত এই দুই শুরুর মাঝখানে, দুই ব্রুর মাঝখানে। চোখগুলো ছিল ডাগর বিশিষ্ট। হৌর বলি না, হৌর আমরা জান্নাতের হৌর, হৌর শব্দের অর্থ কি? হৌর শব্দটা হচ্ছে বহুবচন, প্লুরাল। এটা সিঙ্গুলার হচ্ছে হাওরা, যাদের ডাগর চোখ থাকবে, বড় বড় চোখ, ডাগর চোখ। এই জান্নাতি রমণীগুলার ডাগর বিশিষ্ট চোখ বিশিষ্ট হবে, ডাগর চোখ বিশিষ্ট, এই কারণে তাদেরকে হাওরা বলা হয়। আর একাধিক হৌর, বহুবচন প্লুরাল, ওটাকে বলা হয় হৌর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ছিল ডাগর, শাকরাল আইনাইন। এভাবে আমাদের কেউ যদি তেরা চোখে কারো দিকে তাকায় এটা একটা দোষ, কিন্তু রাসূল যখন তেরা চোখে তাকাইতেন তখন চোখের এত সৌন্দর্য ছিল যে কোনো মানুষ দেখলেই ওটার একটা ভালোবাসা করে যেত। এবং রাসূল যার দিকে তাকাইতো, একজন সাহাবী বলেন, আমি মনে করলাম যে রাসূল মনে হয় চোখের মধ্যে আকহাল, সুরমা দিছে। গভীরভাবে খেয়াল করলাম, দেখি যে না, লা বিল আকহাল ওয়া হুয়া বিল মুতাওয়াল্লিদ। রাসূলের জন্মগতভাবে রাসূলের চোখটাই এমন। আমরা সুরমা দিলে তখন চোখটা চকচক করে সুন্দর দেখা যায়, আর রাসূলের জন্মগত রাসূলের চোখটাই ছিল এমন। মুফাল্লিজাল আসনান, অনেকে দেখবেন পার্লারে বা বিভিন্ন ইয়াতে যায় দাঁতের মাঝখানে একটু ফাঁকা করে, এটা একটা স্টাইল আর কি, দাঁতের মাঝখানে একটু ফাঁকা করে। রাসূলের দাঁতের মাঝখানে ফাঁকাটা এটা আল্লাহ তাআলা জন্মগতভাবে দিয়ে দিয়েছে। আপনি দেখবেন এই আধুনিক যুবকের যত কিছু সর্বশেষ আইডল যা কিছু করতে চায় সব কিছু দেখবেন যে রাসূলের ওই হাদিস থেকে আনা। রাসূলকে আল্লাহ তাআলা যত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর কি পৃথিবীতে আর কেউ আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসা, ইহুদি এক মহিলা আসছে, আয়েশা বলে যে আয়েশা তোমার স্বামী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুঝছি তোমার এই প্রশ্নের কারণটা কি। তুমি এই প্রশ্নটা এই জন্য করছো, তাওরাতের মধ্যে একটা রিওয়ায়াত আসছে যে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সৌন্দর্যগুলোকে একত্রিত করছেন, যত সৌন্দর্য হইতো সব সৌন্দর্যগুলোকে একত্রিত করছেন। একত্রিত করার পরে এই সৌন্দর্যটাকে দুই ভাগ করছেন। দুই ভাগ করে এক ভাগ দিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আরেক ভাগ দিয়ে দিয়েছি, আরেক ভাগ দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানব দানব যা আছে সবকিছু তৈরি করছেন। এক ভাগই দিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, তাহলে আরেক ভাগের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না? এই দৃষ্টিকোণ থেকে ইহুদি মহিলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি ওই তাওরাতের শেষের অংশটা পড়ছো, তাওরাতের মধ্যে আরো একটা হাদিসের রিওয়ায়াত আছে যেটা প্রথম অংশ, সেটা তুমি জানোই না। আল্লাহ রাসূল বলেন, যদিও হাদিসের ব্যাপারে অনেকে বলছেন মওযু, আউওয়ালা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। রাসূলের নূরের যে আলো, একটা হচ্ছে মোমবাতি আর একটা হচ্ছে মোমবাতির আলো, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে লাইটের আলো। এই আলোর কোনো কি নেই, আকার আকৃতি নেই। আলোর কোনো আকার আকৃতি আছে? নাই। আহলে হাদিস যারা, তারা বলে যে আল্লাহ নিরাকার না, আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, সব আছে, আল্লাহর চোখ। আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। কেন নাই? আল্লাহ তাআলাকে আকার দিলে কি সমস্যা? হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা সমস্ত তাসবিহ, সমস্ত মিসাল থেকে পবিত্র। চোখের মতো চোখ, তার মানে চোখের সাথে তাসবিহ দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার হাত নাই কেন? আমাদের হাত আছে কেন বলেন তো? আমরা হাত দিয়ে কি করি? আমরা যে কোনো কাজ করতে হলে হাতের প্রয়োজন, হাত ছাড়া করতে পারি না, এই কারণে আমাদের কি আছে? হাত আছে। আচ্ছা, আল্লাহ তাআলা কোনো কাজ করতে হলে কি কোনো কিছু মুখাপেক্ষি? কোনো কিছু মুখাপেক্ষি না, এই কারণে আল্লাহর কি নেই? হাত নেই। আচ্ছা, আমরা চলতে গেলে আমাদের পায়ের প্রয়োজন আছে না? পা ছাড়া চলতে পারি না। আল্লাহ চলতে গেলে কি আল্লাহর পায়ের প্রয়োজন আছে? নাউযুবিল্লাহ, আল্লাহ এটা থেকে পবিত্র। আমরা চোখ ছাড়া কিছু দেখতে পারি না, তাহলে আমরা চোখের মুখাপেক্ষি, কিছু দেখতে হলে চোখের মুখাপেক্ষি। আল্লাহ তাআলা কি কোনো কিছু মুখাপেক্ষি?
কোনো কিছুই আল্লাহ তাআলার মুখাপেক্ষী না। বলার জন্য আমাদের মুখ দরকার, আল্লাহর বলার জন্য কোনো কি নাই, মুখের প্রয়োজন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সামাদ মানে হচ্ছে আল্লাহ সব কিছু থেকে বেরিয়ে আছে। আমাদের কথা হচ্ছে আল্লাহ নিরাকার। তখন আহলে হাদিসরা বলে আল্লাহ নিরাকার হইলে আল্লাহ তাআলা যে আমাদের সাথে আখিরাতে সাক্ষাৎ করবেন, জান্নাতীদের সবচেয়ে খুশির কারণ হবে আল্লাহ তাআলার দিদার। এর উপর আর কোনো খুশি নেই, চূড়ান্ত খুশি। আল্লাহ তাআলা যে বলছেন আখিরাতে আমি তোমাদেরকে দেখা দিব, আল্লাহ তাআলা যদি নিরাকার হয় আল্লাহ তাআলাকে আমরা দেখবো কিভাবে? এই তাদের জবাব, এটা দাঁত ভাঙা জবাব। লাইটের কোনো আকার আছে? লাইটের আলোর কোনো আকার আছে? আলোটা আপনারা দেখতেছেন না? হ্যাঁ, এইটাই, আল্লাহ তাআলা কোনো আকার নাই। আল্লাহ তাআলা নিরাকার হলে যে তাকে দেখা যাবে এমন না। ওই সময় জান্নাতি প্রসেসিং এ আল্লাহ তাআলা আমাদের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিবেন যে পাওয়ারের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে উপলব্ধি করতে পারবো। মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনাকে দেখবো। আল্লাহ তাআলা বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বারবার বিরোধিতা করছে, বলে যে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি আমাকে দেখতে পারবে না, তবে আমি তো ধরেন লাইটের আগে লাইটের আলো, আমার হাতে যদি একটা টর্চ লাইট থাকে, লাইটটা আমার হাতে, কিন্তু লাইটের আলোটা টর্চ লাইট থেকে কয়েক কোটি মাইল দূরে, বিজ্ঞানের গবেষণায় কয়েক কোটি মাইল, 53 কোটি মাইল দূর পর্যন্ত যায় লাইটের আলো। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তো স্বয়ং জাত, আমি কোথাও যাওয়ার আগে আমার নূর যায়। তুমি উনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের উপর আমার একটা নূর চমকাবে। ফাইস তাকাররা মাকানা, পাহাড় যদি আমার নূরটাকে বহন করতে পারে, ফাসাউফা তারানি, অল্প সময়ের মধ্যে তুমি আমাকে দেখবা। কিন্তু আল্লাহ তাআলার নূর চমকানোর সাথে সাথে ফাইস তাকাররা মাকানা ফাসাউফা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা যখন নূর চমকাইলেন, জাআলাহু দাক্কা, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আখরা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। তো পৃথিবীর চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো না, তাহলে পৃথিবীর যুক্তি দিয়ে আল্লাহকে দেখা যাবে না, এটা বলার কোনো যুক্তি আছে? যুক্তি নেই। আল্লাহ তাআলা ওখানে প্রসেসিং করে দিবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো এই লাইট যেটা, লাইটের আলো আরেকটা, লাইটটা একটা সত্তা। মোমবাতি থেকে যদি কেউ আগুন নিয়ে যায়, তাহলে কি মোমবাতির আগুন কমে? কমে না। আল্লাহ রাসূলের দৃষ্টান্তটা দেখেন কত সৌন্দর্য ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল থেকে যে নূরটা বের হয়েছে, তাকে আল্লাহ রাসূল কি নূর শূন্য হয়ে গেছেন? আল্লাহ রাসূলের মধ্যে তো নূর আছে। ওই নূরের যে আলোটা বের হয়েছে, আল্লাহ তাআলা ওই আলোটাকে দুই ভাগ করে, এক ভাগ ইউসুফকে দিয়েছে, আরেক ভাগ দিয়ে পুরো বিশ্ব তৈরি করছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, শোনো, স্বামীর ব্যাপারে বলছো তো ইগোতে লাগবে, তো তোমার ইউসুফকে দেখা মহিলারা ওয়াকাত্তানা আইদিয়াহুম, তাদের হাতের মধ্যে সিক্কি, একটা ছুরি দেওয়া হয়েছে, একটা ফল দেওয়া হয়েছে। আর ইউসুফকে বলছে, ইউসুফ ওখরুজ, তুমি এদের সামনে বের হও, এক পাশ থেকে হয়তো আরেক পাশে যাবে, মাঝখানে লাল গালিচা বিছানো, দুই পাশে মিশরের রমণীরা বসা। মুসা আলাইহিস সালাম এক পাশ থেকে হেঁটে আরেক পাশে যাওয়ার সময় জুলাইখা বলল, আজিজ মিশরের বিবি ছিল যে আগে, সে বলল যে তোমরা সবাই ফল কাটা শুরু করো। ফল কাটতে কাটতে ওয়াকাত্তানা আইদিয়াহুম, তারা ফলও কাটছে, হাতও কেটে ফেলাইছে মুসা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে। ইউসুফ আলাইহিস সালাম এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে। তারা যখন আগমন শেষ হয়ে গেছে, বলে যে ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, আরে আশ্চর্য, এটা তো কোনো মানুষই না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা সম্মানিত একটা ফেরেশতা, এটা মানুষ হতে পারে না, এত সুন্দর মানুষ হয়। এই যে হাত কেটে ফেলাইছে। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের রমণীরা আঙ্গুল কাটছে, আর আমার রাসূলের সৌন্দর্য দেখা সাহাবীরা তাদের জীবন গর্দান কেটে দিয়ে রাসূলের দরবারে হাজির করে দিয়েছে। এত সুন্দর ছিল। আল্লাহ। কাসরুল লিহিয়া, দাড়ি অনেক ঘন ছিল। কান্না অনুকহ জিদু দুনিয়াতিন ফি সাফাই ফিদদা, রাসূলের যে কাঁধ ছিল, কাঁধের পিছনের অংশটা মনে হতো যেন এই রূপা দ্বারা ঢালাই করা, পিছনের সাইডটা রূপা দ্বারা একদম ঢালাই করা। দুই কাঁধের মাঝখানে মোহরে নবুওয়াত, রাসূলের দুই কাঁধের মাঝখানে বসা। এখন প্রশ্ন হলো যে রাসূলের এই দুই কাঁধের মাঝখানে মোহরে নবুওয়াত কেন? এটা কপালেও দিতে পারতেন, হাতেও দিতে পারতেন, অন্য কোথাও দিতে পারতেন। আমাদের তাফসীরের আলোচনার মধ্যে গেছিল সকালে যে মানুষকে আল্লাহ রাসূল বলেন শয়তানের একটা চিকন সুই আছে, সে এটা দ্বারা দূর থেকে যারা আবেদ, যারা ইবাদত করে, তাদের কলবের মধ্যে সুরটা বসায় দূর থেকে, এবং সুরটা বসানোর রাস্তাটা হচ্ছে এই দুই কাঁধের মাঝখানে। এই জায়গাটা দিয়ে কলব খুব কাছে, সামনের জায়গাটা দিয়ে কলবটা একটু দূরে, বাম পাশে যে গোশতের টুকরাটা আছে, যেটাকে কি বলা হয় বাংলাতে, কি বলে এটারে? হাত। এই হাতটা পিঠের দিক থেকে অনেক কাছে, সামনের দিক থেকে অনেকটা দূরে। শয়তানের জন্য সহজ হয় সুরটা এই দিক দিয়ে ঢোকানো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আগমনের সময় পিঠের যে জায়গাটা দিয়ে শয়তান ঢোকা দিতে পারে, ওই জায়গাটাতে সিলমোহর বসায় দিয়েছে, কোন শয়তান ওখান থেকে যেন কোনো সুর না ঢোকাতে পারে। আল্লাহ রাসূলকে সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত রেখেছে। আরিদুস সাদর, আল্লাহ রাসূলের বুকটা ছিল চওড়া, দাকিকুল মাসরুবা,
এই বুকের এই মাঝখান থেকে নিয়ে একদম নাভি পর্যন্ত একটা চিকন একটা রেখা ছিল, পশমের একটা রেখা ছিল। আর ইয়া সদরাইন, দুই পাশে পশম ছিল না, শুধুমাত্র এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত। সাওয়াউল বাতনি ওয়াস সাদর, আল্লাহ রাসূলের পেট এবং বুক, ভালো করে শুনেন, আল্লাহ রাসূলের পেট এবং বুক দুটোটা কি ছিল? সমান ছিল। আল্লাহ রাসূলের পেট এবং বুক দুটোটা কি ছিল? সমান ছিল। কয়জনের সমান আছে? আল্লাহ। জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত উনি বলেন যে আউয়ালুল বিদআতি ওয়া হুয়াল বাত্তান, সর্বপ্রথম রাসূলের যুগের পরে যে বিদআতটা চালু হয়েছে, বিদআত মানে কি? যেটা রাসূলের যুগে ছিল না, পরবর্তী যুগে আসছে। সর্বপ্রথম যে বিদআতটা চালু হয়েছে এটা হচ্ছে পেট, বড় বড় পেট বানানো। এটা রাসূলের যুগে ছিল না। এটা মুমিনের শানের সাথে আসে না। মুমিন হবে কর্ম, তাকে দেখলেই বুঝা যাবে যে একজন মর্দ মুজাহিদ, তার আবার পেট বাড়ি দিবে। একজন আলেম বললেন যে এটা একটা শান, ইমামদের খতিবদের এটা একটা কি? শান। পেট বড় না হলে খতিব লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই সমস্ত লোকগুলার পেট ফুটে বের দেওয়া দরকার। যারা মুসলমান আবার কি হবে? পেট বড় হবে। আমাদের পেট বড় হওয়ার কারণ কি? রাসূল খানা খেতেন মাগরিবে, খানা খেয়ে হজম হইতে হইতে রাতে ইশার নামাজ পড়তেন, তাহাজ্জুদ এই নফল নামাজ পড়তেন, বিতির পড়তেন, তারপরে যা ঘুমাইতেন। আর আমরা দুনিয়ার সমস্ত কাজ করি, ইশার নামাজ পড়ি, নফল পড়ি, বিতির পড়ি, আড্ডা টাড্ডা দিয়ে সব কিছু শেষ, 11:30 বেজে গেছে, 12টার কাছাকাছি, তখন যে আমরা খানা খাই, খানা যেখানে খাই ওখানে শুয়ে দিই, ওইটা হাঁটানোর কোনো অপশন নেই। এখন আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখলো এটার মধ্যেই একমাত্র মানব জাতির সুস্থতা আছে। তো বিশ্বের বড় বড় যে ডাক্তার হসপিটাল গুলো আছে এবং জেলখানা গুলো আছে, সব জায়গায় খানা কয় বেলা? 2 বেলা, সকাল এবং বিকাল। আমরা 3 বেলা খানা, আবার 2 বেলা কি আছে? নাস্তা আছে। আর চা তো এনি টাইম চলে। 2 বেলা খানা, 2 বেলা খাবেন, সুস্থ থাকবেন, কোনো ডাক্তার দেখানো লাগবে না। আল্লাহ রাসূলের সাওয়াউল বাতনি ওয়াস সাদর, বুক এবং পেট দুটোটা সমান ছিল। এটা চিত্র আঁকতেছেন সবাই মাথার মধ্যে। এই চিত্রটা আগে চিত্রটা চিন্তা করেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, রাতে একদিন দেখবেন হঠাৎ আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়ে গেছে। আর রাসূল বলেন মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ফা ইন্না শাইতানা লা ইউমাসসিলুনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবেই আমাকে স্বপ্ন দেখলো। কারণ কি? শয়তান পৃথিবীর সমস্ত আকৃতি ধরতে পারলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করার তার ক্ষমতা নেই। আর রাসূল বলেন যে ব্যক্তি আমাকে দেখলো তার উপরে ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তার উপর আমার সুপারিশ ওয়াজিব। এটা দিলে তামান্না তো দেখতে হবে যে আমি রাসূলকে দেখি। রাত্রে শোন দুনিয়া সব চিন্তা, এই দোকানে এটা আজকের দিনে রিজার্ভ শেষ, কালকে কিভাবে ব্যবসা করবে। রাত্রে শোয়ার সময় রাসূলের চিন্তা করেন। আর হিউম্যান বডির বিজ্ঞান বলে মানুষ স্বপ্ন দেখে 3 প্রকার। এক প্রকার স্বপ্ন হচ্ছে সেই যেটা চিন্তা করে ওইটাই সে স্বপ্ন দেখে, চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে ওইটাই দেখছে। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে দেখানো হয়, যেটা ভয় ভীতি, জিন্নাতের বিষয় দেখানো হয়, সাপ দেখানো হয়, বিভিন্ন ভয়ের দুশ্চিন্তার স্বপ্ন দেখানো হয়। 3 নাম্বার এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। নবীরা চলে গেছেন, রাসূল চলে গেছেন, রাসূলের পর আর কোনো নবী আসবেন না, যার কারণে কোনো ওহিও অবতীর্ণ হবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলি যারা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে ইলহাম করেন, বিভিন্ন দিক নির্দেশনা দেন। সত্য স্বপ্ন, আসদাকুর রুইয়া আসদাকু হাদিসান, যে ব্যক্তি সবচেয়ে বেশি সত্য কথা বলে তার স্বপ্ন সবচেয়ে বেশি সত্য হয়। আল্লাহ তো স্বপ্নের ব্যাখ্যাও আছে স্বপ্নের মাধ্যমে, এবং ইস্তেখারা একটা আমল আছে। বলে যে ইস্তেখারা করো, ইস্তেখারা মানে আমি একটা কাজ করবো, একটা ব্যবসা করবো, অথবা একটা গাড়ি কিনবো। ইস্তেখারার একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে যদি কেউ আমল করে, 2 রাকাত নামাজ পড়ে আপনি যদি শয়নের ভিতরে আল্লাহ তাআলা তাকে নিজেই বলে দিবেন যে এই কাজটা তার জন্য ভালো হবে না খারাপ হবে। কেউ যদি ওটা না করতে পারি, লম্বা দোয়া মুখস্থ না রাখতে পারি, বা 2 রাকাত নামাজ পড়ে ওযুর সাথে শোয়া, এগুলো যদি না করতে পারি, ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। বলেন আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। যে কোনো একটা কাজ করবেন, বাজারে গেছেন, 2 দোকানে 2 রকম জিনিস, এবং দুটো দোকানের জিনিস একই রকম, দাম 2 জায়গায় 2 রকম বলতেছে, মনে মনে বলেন আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। আল্লাহ আপনি আমার জন্য যেটা ভালো মনে করেন সেটার ফয়সালা করেন। বাস এরপরে আপনার দিলে যেটাই আসবে, যেটাই এটা হোক ওটা হোক, মনে করবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। গাড়ি নেবেন, 2টা গাড়ি দেখছেন, কোন গাড়িটা নেবেন? বলেন আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, পড়তে থাকেন, দিলের মধ্যে আসে যে এই গাড়িটা, তো মনে করবেন যে আল্লাহ তাআলাই আপনার দিলের মধ্যে ঢালছে যে এই গাড়িটা তোমার জন্য ভালো হবে। আর যখন আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে, তখন ওটার উপর দিয়ে আর কোনো বালা মুসিবত আসবে না। যে কোনো কাজ করবেন, কাজের আগে দিয়ে মনের মধ্যে একটু ইস্তেখারা, ছোট্ট ইস্তেখারা, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, খিরলি ওয়াখতারলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সর্বশেষ বর্ণনা দিয়ে নবীকে বলতেছে, লাম ইয়াকুন মিন তাওয়িলিল বাইন, আল্লাহ রাসূল কেমন ছিলেন? বলে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বডিটা এমন ছিল, লাম ইয়াকুন তাওয়িলাল বাইন, অনেক লম্বা ছিলেন বিষয়টা এমনও না, আবার ওয়ালা বিল কাসির, একদম বেটে খাটো ছিলেন এমনও না। শাসবুল কাফাইন,
ওয়াল কাদামাইন, আল্লাহ রাসূলের পায়ের গোড়ার এগুলা গোশত পরিপূর্ণ ছিল, হাতের তালুগুলো গোশতে পরিপূর্ণ ছিল। কেউ যখন আল্লাহ রাসূলের এই কাটটা ধরতো, জখমুল কারদাইস, কিরদাইস বাহু, আল্লাহ রাসূলের বাহু যখন ধরতো দেখতো যে একদম নরম, কিন্তু আল্লাহ রাসূল যখন যুদ্ধের ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যখন তরবারি হাতে নিতেন তখন মনে হতো যে এই বাহুর লোহার চাইতে বেশি শক্ত। জাফিমুল কিরদাইস, এটা বাহু। আমরা তো জিম করে বানাইতাম, যুবকরা এখন জিম করে বানায়, আল্লাহ রাসূলের এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ফাইদা মাশা কান্নামা ইনহাত্তা মিন সাবাব, আল্লাহ রাসূল যখন হাঁটতেন মনে হতো যে উঁচা জায়গা থেকে নিচের দিকে নামতেছে, খুব ভারী ভারী কদমগুলো দিতেন। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এমন মানুষ ইতিপূর্বেও দেখি নাই, রাসূলের পূর্বেও দেখি নাই, রাসূলের পরেও দেখি নাই। এমন মানুষ কি আর আসা সম্ভব? এই রাসূলের জীবনীগুলো পড়েন, শুধুমাত্র যুবকদের ভিতরে এই রাসূলের একটা আকৃতি, একটা অবয়ব তৈরি করার জন্য গতকালকে একটা কিতাব আনছি, শামাইলে তিরমিজি। আমরা পড়ছি আরবি ভার্সন, বাংলা ভার্সনটা নিয়ে এসেছি, পাঠাগারে আছে শামাইলে তিরমিজি। একটু কিতাবগুলো পড়বেন, এখানে যতগুলো কিতাব আছে আলহামদুলিল্লাহ এগুলো সব কিতাব আমার পড়া আছে, শুধু কিনা আপনাদের জন্য। আপনারা একটু কিতাবমুখী হন। হুজুর যাই বলে তাই সত্য এমনটা না, এটা অন্ধভক্তি, এটা নিষেধ। কোন ব্যক্তির অন্ধ তাকলিদ করা যাবে না, নিজস্ব একটা জ্ঞান রাখবেন, এতটুকু জ্ঞান যতটুকু জ্ঞান দ্বারা আপনি একটা ভালো মন্দ যাচাই বাছাই করতে পারেন। আল্লাহ রাসূলের জীবনী আলোচনা, রাসূলের সিরাত, রাসূলের আগমন উপলক্ষে 12 রবিউল আউয়াল পুরোটাই রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা দরকার। রাসূলের জীবনের দুইটা দিক, একটা হচ্ছে উলাদাত আর একটা হচ্ছে সিরাত। উলাদাত মানে হচ্ছে রাসূলের জন্ম, এটা কি অনুসরণ করতে পারবে? কারো দ্বারা সম্ভব? আবার পৃথিবী থেকে চলে যায় রাসূলের মতো আবার আসবে, এটা অনুসরণীয় না, এটা হচ্ছে আলোচ্য বিষয়। কিন্তু রাসূলের সিরাত, রাসূলের 63 বছরের জীবনী প্রতিটা ধাপ প্রতিটা মুহূর্ত আমাদের জন্য কি স্মরণীয়, এগুলো আলোচনা করতে হবে। এগুলো আলোচনার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। শুধুমাত্র মিলাদুন নবীর নাম দিয়া বা ডাক ঢোল পিটা জিলাপি জিলাপি খেয়ে কোনো নামাজ টামাজ নাই, এটার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হবে রাসূলের সিরাত নিয়ে আলোচনা যত বেশি হবে, সমাজের মানুষগুলো তত পরিবর্তন হবে। প্রত্যেকটা যুবককে নামাজমুখী করেন। রাসূল আসছেন, রাসূল যখন চলে যেতেছেন বিদায়ের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোলের উপরে মাথা রাখা, রাসূলের কামরাটা ছিল একদম মসজিদের সাথে। আপনারা বলেন না ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদের উপরে থাকে, এটা জায়েজ না না জায়েজ? রাসূলের রুম ছিল একদম মসজিদের সাথে, মসজিদে নববীর সাথে, এখনো আছে ওই একটা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিকট থেকে রাসূল এখানে কাদের উপরে মাথা রাখা, বললেন যে পর্দাটা সরায় দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পর্দা সরায় দিলেন। রাসূল দেখলেন যে পুরা মসজিদ ভরপুর সাহাবীদের দ্বারা, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইমামতির জানাজায় দাঁড়ানো। রাসূল বললেন যে ফালাহতু, আমি যে উদ্দেশ্যে আসছি আল্লাহ তাআলা আমাকে সফলতা দান করেছেন। আমি এটাই চাইছিলাম যে আমি চলে যাব, আমি থাকি বা না থাকি আমার মসজিদ যেন আবার থাকে। আচ্ছা বলেন কোন কারণে ইমাম মুয়াজ্জিন খাদেম কেউ নেই, মসজিদ শেষ। প্রত্যেকটা যুবক মসজিদ মুখী হতে হবে। দাজ্জাল তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করছেন মুসলমান হওয়ার আগে, 13টা প্রশ্ন করছেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, তোমাদের মসজিদের জুমার দিনের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি এক হয়? তামিমে দারি বলছে না, এক হয় না। তো ফজরের নামাজের মুসল্লি এবং জুমার নামাজের মুসল্লি যেদিন এক হবে সেদিন আমরা নিজেদের কি বলতে পারবো? সফল হয়েছে, আমরা কিয়ামতের জন্য প্রস্তুত আছি। রাসূল বলেন কিয়ামত দুইটা শ্রেণীর উপরে কিয়ামত সংগঠিত হবে, আর এই দুইটা শ্রেণী সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী। এই দুইটা শ্রেণীর বিবরণ দিয়ে রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন শাররিন নাসি মান তাদরিকুহুমুস সাআহ ওয়া হুম মাহইয়াউন ওয়াদ-দীন ওয়াল্লাযীনা ইত্তাখাযুল কুবুরা মাসাজিদা। দুইটা শ্রেণী আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। কোন দুইটা শ্রেণী? একটা শ্রেণী যাদের উপরে কিয়ামত সংগঠিত হবে, মহাপ্রলয় সংগঠিত হবে আর তারা জীবিত থাকবে। অর্থাৎ কিয়ামতের আগে একটা স্নিগ্ধ বায়ু পুরো পৃথিবীতে সঞ্চার হয়ে যাবে, মুমিনদের বগলের নিচে দিয়ে বাতাসটা প্রবাহিত হবে, আর এই বাতাসটা যাওয়ার সাথে সাথে মুমিনদের বাম বগলের নিচে একটা ছোট বিস্ফোরণ হবে, এটা থেকেই সমস্ত মুমিন মারা যাবে। হাত্তা ইয়াকুল আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত লা তাকুমুস সাআহ, রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুল আল্লাহ আল্লাহ, একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে মারা থাকবে, কেউ থাকবে না, সব মুমিনরা মারা যাবে। এরপরে সবচেয়ে নিকৃষ্ট জাতি যেটা, এটার উপরে দিয়ে কিয়ামত মহাপ্রলয় সংগঠিত হবে। আল্লাহ তাআলা ওই জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে বললেন রাসূল দ্বিতীয় শ্রেণী যারা সবচেয়ে নিকৃষ্ট, এই দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে আল্লাযীনা ইত্তাখাযু কুবুরহুম মাসজিদা, যারা মসজিদগুলোকে কবর বানায়, মসজিদগুলোকে মসজিদ বানায়, যে কোনো কবরগুলোকে মসজিদ বানায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে উম্মে সালামা এবং রাসূলের দুই বিবি একসাথে বসা, ওনারা দুইজন ওনাদের একটা ফিরিস্তি একটা ঘটনা শুনাই দিয়েছিলেন রাসূলের। বললেন যে একটা জায়গায় গেছিলাম, যেখানে যাওয়ার পরে দেখলাম মানুষ একটা কবরে সিজদা করতেছে, আর ওই কবরের পাশে কিছু নেমপ্লেটের মধ্যে ছবি আঁকা আছে।
রাসূল বললেন যে এই জাতিটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি, আর এই জাতি যতদিন সমাজের মধ্যে থাকবে সমাজের মানুষের ভাগ্য ততদিন পরিবর্তন হবে না। এই কারণে ভাই তারা যা করতেছে তাদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা যে বলছে সে এটা বুঝেও না যে আয়াতটা কোনখান থেকে আসছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এটা হচ্ছে কাফের আর ঈমানদারের ভিতরে। এখন তারা তো মুসলমান পরিচয় কবরের মধ্যে সেজদা দিতেছে। আপনি যদি বলেন যে তারা তাদের ধর্ম নিয়ে আছে, আমরা আমাদের ধর্ম নিয়ে, না, তারা মুসলমান পরিচয় কোনো অনৈতিক কোনো কাজ করতে পারবে না। ইন্টারফেথ যুবকরা নাম জানেন কিনা জানি না, তাওহীদুল ওয়াহদানিয়া একটা গভীর একটা চক্রান্ত, এটা খ্রিস্টান মিশনারিরা তারা বাস্তবায়ন করতেছে। ইন্টারফেথ সার্চ দিবেন যে ইন্টারফেথ তাদের ধর্ম কি। তারা বলে যে পুরো পৃথিবীতে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না, মুসলমান সে মুসলমান ইসলামী মুসলমান হবে, তারপরে মুসলিম সুন্নি জামাতের মুসলমান হবে, এই আহমদিয়া মুসলিম সুন্নি জামাতের হবে, কাদিয়ানি খ্রিস্টান মিশনারি যারা সবগুলা তারা বলে যে সবাই মুসলমান, ঈসাই মুসলমান, ইহুদিও মুসলমান, নাসরানিও মুসলমান, সবাই মুসলমান, সবাই তো আল্লাহর কিতাবকে অনুসরণ করতেছে। আপনার কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে যুক্তিটা তো সঠিক, কারণ মুসা আলাইহিস সালাম ইহুদি যারা তারা কাদের অনুসরণ করে? তাওরাতের অনুসরণ করে। মুসা আলাইহিস সালামের অনুসরণ করে। খ্রিস্টান যারা তারা কাদের অনুসরণ করে? ঈসা আলাইহিস সালামের ইনজিলের অনুসরণ করে। তো তারা তো প্রকৃত আসমানি কিতাবের অনুসরণ করতেছে, সত্য নবীর অনুসরণ করতেছে। তো তারা এভাবে মুসলমানদেরকে ধোঁকা দিতেছে, অথচ আল্লাহ তাআলা 1446 বছর আগে বলে গেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র ধর্ম হচ্ছে কি? ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম কবুল করা হবে না। এগুলো সবগুলো ডেট এক্সপায়ার। ওষুধের মেয়াদ চলে গেলে ওষুধটা কেউ সেবন করে নেয় না। ধর্ম সবগুলো সত্য ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের পরে সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। এমনকি রাসূল বলেন লাউ কানা বাদি মুসা হাইয়ান, আমার পরে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকে, মা ওয়াসাআ ইত্তিবাই ইল্লা ইত্তিবাই, তার জন্য কোনো সুযোগ নাই আমার অনুসরণ করা ব্যতীত। ঈসা ইবনে মারইয়াম কিয়ামতের আগে আসবে, সে নবী হিসেবে আসবে না, সে আমাদের রাসূলের ধর্মের দিক নির্দেশক হিসেবেই আমাদের কাছে আসবে, কোন নতুন কোন ধর্ম আসবে না। ইন্টারফেথ এটা একটা খ্রিস্টান মিশনারি বাস্তবায়নের তাদের একটা হাতিয়ার। তারা মুসলমান যুবকদের ভিতরে ঢুকাইছে যে এই কিতাবগুলো তো আসমানি কিতাব, আর এই সমস্ত কিতাবগুলো এভাবে সবার ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো কিছু থাকবে না, আমরা সবাই এক হয়ে যাবো। আর যত শিক্ষা সিলেবাসের ভিতরে যত কিছু ঢোকানো হইতেছে, শিক্ষা সিলেবাসের বিষয় নিয়ে তো আমাদের ওলামা একরাম বহু আগে থেকে কথা বলতেছে। দেখেন এই শিক্ষা সিলেবাস নিয়ে আপনি যদি চিন্তা করেন, আমি তো চলে যেতেছি, আমার ছেলেপেলেরা পড়তেছে, ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, সমস্যা কি? আমাদের ওখানে সমস্যা নাই, কিন্তু এই ছেলের মেজাজের ভিতরে এমন একটা অ্যাটম বোম ঢুকানো হইতেছে যে এই বোম শুধুমাত্র সমাজকে শেষ করবে না, সর্বপ্রথম আপনার গার্ডিয়ান আপনাকে শেষ করবে। ঐশী তার বাবা মা দুজনকে কি করছে? হত্যা করছে। তার বাবা ছিল পুলিশ সুপার, দুজনকে হত্যা করছে। সবচেয়ে শিক্ষিত জাতি আব্দুল ফাহাদকে যারা হত্যা করছে তারা কি অশিক্ষিত? সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ, সেখান থেকে তারা শিক্ষা অর্জন করতেছে। গতকাল তোফাজ্জলকে যারা হত্যা করছে তারা কোথা থেকে আসছে? সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, চোর সন্দেহ করে তাকে হত্যা করছে। এই পরিমাণ হকিস্টিক দিয়ে এই পরিমাণ মারছে যে লোকটা মারাই গেছে। একটা মানুষ চুরি করলে চুরির বিধানকে হত্যা হয়? যতদিন পর্যন্ত রাষ্ট্র সঠিক বিচারগুলো তাদের হাতে না নেবে ততদিন পর্যন্ত জনগণ যেখানেই পাবে ওখানে বিচার করে ফেলাবে। রাষ্ট্র তো সঠিক বিচার হাতে নেয়, চোর দোষে কার হাতে দিবে? চোর নিজে কাউকে আমাদের পুলিশের হাতে দেয়। তো চুরি করছে কয় টাকা? 100 টাকা, 10 টাকা দেয়, 10 টাকা দিয়েছে, 90 টাকা চোরের লাভ, পুলিশে টাকা দিয়ে রেখে গেছে। পুলিশ যদি তার চোরের বিধানের যদি বাস্তবায়ন করতো তাহলে আজকে চোরগুলোর কি অবস্থা হতো নাকি? চোর ডাকাতের গুন্ডাদের অবস্থা হতো নাকি? বড় বড় লুটতরাজ ডাকাতি, বড় বড় এমপি মিনিস্টার সবগুলো মনে করেন ডাকাত ধরা গেছে। এই নিজেই বলে আমার ব্যাপারে আদালতে যাও, তো আদালতে গেছে টাকা খাওয়ায় মামলা শেষ করে দিয়েছে। তো যতদিন পর্যন্ত বিধান বাস্তবায়ন না হবে আর সঠিক বিধান বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই জুলুম শোষণ, একসময় যারা মাজলুম তারাই একসময় কি হয়ে যাবে? জুলুম জালেম হয়ে যাবে। ঢাকা ভার্সিটির ছেলেগুলো মাজলুম ছিল না কোটা নিয়ে কিছুদিন আগে? তাদের আন্দোলনেই কি একটা বিপ্লব ঘটছে, একটা স্বাধীনতা আসছে, আপনারা যেটাকে স্বাধীনতা বলেন। এরা কিছুদিন আগে মাজলুম ছিল না, এরা এখন কি হয়ে গেছে? জালেম হয়ে গেছে। এটা আপনি মনে রাখবেন, এই পলিসি যতদিন থাকবে, ক্ষমতায় যেই আসুক, স্পষ্ট ভাষায় বলি, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যেই আসুক, মনে রাখবেন ওই পলিসি সিস্টেম যতদিন থাকবে আজকে যারা মাজলুম তারা আগামীতে কি হবে? জালেম হবে। একমাত্র প্রতিটা মানুষের হক বাস্তবায়ন করতে পারে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো তন্ত্র, কোনো মন্ত্র মানুষের কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে না। এটা আসছে কত? 1863 সাল থেকে। আপনি দেখেন কোন রাষ্ট্রটা তাদের উন্নতির শিখরে গেছে। আমাদের বাংলাদেশের আমরা বলি শিক্ষা উন্নতি গেছে। কোথায় শিক্ষা উন্নতি? পদ্মা সেতু, বিল্ডিং একটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট বিল্ডিং এর মাধ্যমে। বিল্ডিং এর মাধ্যমে যে উন্নতি, এটাকে উন্নতি বলা না, এটা হচ্ছে ঠুনকো, এটা কিছুই না। আর যদি বলেন বিল্ডিং এর উন্নতিটাই আসল উন্নতি, এবার আসেন এই পদ্মা সেতু যে করছে সে কি বাংলাদেশের ইঞ্জিনিয়ার? পদ্মা সেতু যে বানাইছে, মেট্রো রেল যে বানাইছে, এটা বাংলাদেশের। কিন্তু পদ্মা সেতুর ভিতরে ওই যে ইট বালু টানছে যারা, এরা সবগুলা কারা? আমাদের বাঙালি। এই হচ্ছে আমাদের শিক্ষার উন্নতি। শিক্ষিত লোকগুলাই আজকে সমাজের এই অন্যায় কাজগুলোতে জড়িত। কারণ কি? ওই যে স্বজন প্রীতির মাধ্যমে আত্মীয় স্বজন অযোগ্যদেরকে বসায় দিচ্ছে যোগ্য জায়গায়, আর যোগ্য লোক কোনো চাকরি পেতেছে না, বেকার হয়ে সে
অস্ত্র হাতে নিয়ে নিতেছে, সে এখন ছাত্রলীগ পরিচয় দিতেছে, তার তো কোনো খাবার জায়গা নেই, সে ছাত্রলীগ করে। শুধুমাত্র ওই জায়গাগুলোতে না, সমস্ত অঙ্গনগুলোতে। গতকালকে এই বড় মসজিদের পিছন দিয়া মাজার মসজিদ একটা আছে, আপনার চিনেন কিনা কে জানে, মাজার মসজিদ, দেখেন এরকম একটা বিপ্লব ঘটে গেছে, পুরো বাংলাদেশের সব জায়গায় মাজারগুলোরে ভাঙচুর হইতেছে। এদের কি পরিমাণ সাহস, এরা ওখানে সব কার্যক্রম চালাইতেছে। পাবনা মিয়া মসজিদ, আমার ফুফাতো ভাই মুফতি রহিমুল্লাহ কাসিম হিসাবে চিনেন, মুফতি রহিমুল্লাহ কাসিম হিসাব ফেনীর এক সময় হেফাজতে ইসলাম মানি মুফতি রহিমুল্লাহ কাসিমই মনে করা হয়েছে, এবং মুফতি রহিমুল্লাহ কাসিমের ইন্তেকালের পরে হেফাজত শেষ। আজকে বলতে খুব কষ্ট হইতেছে, তারপরে বলতেছি ঐক্যের একটা প্ল্যাটফর্ম চলতেছে। এই মুফতি রহিমুল্লাহ কাসিমি সাহেবকে মানসিকভাবে প্রেশার দিয়ে ওনাকে স্টপ করানো হয়েছে, মানসিকভাবে প্রেশার দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। কারা করছে? আজকে যারা হেফাজতের সর্বোচ্চ দায়িত্বে আছে, একদম আমি এভিডেন্স নিয়ে কথা বলতে পারবো। বাবুনগর ইসলাম রহমতুল্লাহ আলাইহি আমাকে ডাকছেন, আমি ওই যে সুলাসিয়াতের কিছু হাদিস আছে, সুলাসিয়াতের হাদিস মানে আল্লাহ রসুল থেকে সাহাবী পর্যন্ত 3টা স্টেপ, এরকম হাদিস আছে 23টা। হুজুর বলছেন যে ব্যক্তি হাদিসগুলো শুনাইতে পারবে তারা পুরস্কার দিব। আমরা অনেকে শুনেছিলাম। তো ওই দিন হুজুরের রুমে আমি বসা ছিলাম, মুফতি রহিমুল্লাহ কাসিমি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আমাকে বললেন যে মুফতি রহিমুল্লাহ কাসিমি তোমার কি হয়? আমি বললাম যে ছোট ফুফা, তার ছেলেরা আসতে বলো। হাসানকে ফোন দিলাম, ফুফাতো ভাই হাসান, বললাম যে আপনাকে বাবুনগরের সাথে দেখা করতে বলছে। বাবুনগরের সাথে কাছে যাওয়ার পরে বলে যে তোমার আব্বা যেদিন স্ট্রোক করছে ওই দিন সকালে তোমাদের হেফাজতের নেতৃবর্গরা এই যে আমার কাছে এই রিপোর্ট নিয়ে এসেছে, দেখো। মুফতি রহিমুল্লাহ কাসিমি সাহেবের নামে রিপোর্ট জমা দিয়েছে হাটাজারিতে সেদিন, এবং যেদিন রহিমুল্লাহ সাহেব ইন্তেকাল করছে সেদিন এই 3টা ছিল হাটাজারিতে। মুফতি রহিমুল্লাহ কাসিমি ফেনীর মধ্যে যখন এই সহ সেক্রেটারি পদ যখন পাইছে, আমরা কেন্দ্রীয় মহানগরে ওনার ব্যাপারে আপিল করছি। আপিল করার সাথে সাথে বাবুনগর ইসলাম এককভাবে ওনাকে কেন্দ্রীয় মহানগর একটা দায়িত্ব দিচ্ছেন, ঢাকা কেন্দ্রীয় মহানগর, যেটা সাখাওয়াত হোসেন রাজিরা এখন যে দায়িত্বে আছেন, ওই রকম একটা পোস্টে মুফতি রহিমুল্লাহ কাসিমি বসানো হয়েছে। ফেনীর বিভিন্ন আলেম সমাজ, আলেম যারা এখন হেফাজতের দায়িত্বে আছে, ঐক্যের একটা প্ল্যাটফর্ম আছে, আমি ঐক্য চাই, কিন্তু খুনিদেরকে নিয়ে ঐক্য না। আপনি কেন আওয়ামী লীগ নিয়ে ঐক্য করবেন? ঐক্যটা এখন দরকার। এই প্ল্যাটফর্মের কিছু আলেম সমাজ সেদিন মুফতি রহিমুল্লাহ সাহেবের নিজে যায় ওনাকে ইস্তেফা দিতে বাধ্য করছেন। উনি এই কষ্ট থেকে উনি সেদিন স্টপ করছেন। এই পরিবারের আহাজারি এখনো পর্যন্ত আমার কানে বাজে, এই কারণে আমি হেফাজত নিয়ে কথা বলি। আপনি তো এটা জানেনই না, আপনি এই ঘটনা জানেনই না। মামুনুল হক সাহেবের সেদিনের বক্তব্য 3 জনের ব্যাপারে রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে এদেরকে হত্যা করবে। 2 জনকে হত্যা করছে, 3 নম্বর ছিল মামুনুল হক সাহেব। আপনারা দেখেন না এটা? কাসিমি, নুর হোসেন কাসিমি সাহেব এবং বাবুনগর সাহেব দুজনকে সরকারিভাবে ইনজেকশন পুশ করে এদেরকে হত্যা করা হয়েছে। নুর হোসেন কাসিমিকে হসপিটালে হত্যা করছে, বাবুনগর সাহেবকে করোনা ভ্যাকসিন দেওয়ার নামে ওনাকে হত্যা করছে। সাইদি সাহেব হাসপাতালে ঢোকার আগে পরিপূর্ণ সুস্থ ছিল, সাইদি সাহেবের হাসপাতাল থেকে বেরিয়েছে কি লাশ বেরিয়েছে। এগুলো অসম্ভব কিছু না। ক্ষমতার লোভে যখন পড়ে তখন মানুষ একটা হাদিস শুনে, আল্লাহ তাআলা বলেন, আলী ইবনে আবি তালেব থেকে বর্ণনা, বলে যে ইউসিফ আনিয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে অচিন এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলাম শুধুমাত্র তার নামের মধ্যে বাকি থাকবে, ওয়ালা ইয়াবকাল কুরআনু ইল্লা হারফু আও রাসমু, কুরআন শুধুমাত্র তার হরফ বাকি থাকবে। কেন? বলে যে উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, ওই সময় তৎকালীন সময় আসমানের নিচে ওই যুগের আলেমদের চাইতে নিকৃষ্ট কোনো জাতি থাকবে না। আল্লাহ রাসূলের হাদিস, আমার কথা বলতেছি না। তাদের থেকে ফিতনা বের হবে, আবার এই ফিতনার মধ্যে তাই সর্বপ্রথম গ্রেফতার হবে। একদল আলেমকে হাত করে আরেকদল আলেমকে মারছে, আবার ওই দলকে হাত করে আরেক দলকে মারছে, দিন শেষে সবাই মেরে খেয়েছে। মেরে খাওয়ার পরে এখন ঐক্য হয়েছে। এখন সবাই বলে যে আমাদের ঐক্য হওয়ার বিকল্প নাই। কিন্তু এই বুঝতে যদি আরো 10 বছর আগে আসতো, তো 10 বছর মানুষের নির্যাতনের এই অবস্থা হতো না। আজকের এই পরিস্থিতিগুলো আমরা হেফাজতের উঠান পতান একবার যা আছে, আমার এখান থেকে দায়িত্ব দিছে, কি এটা পদ দিছে, আমার মহল্লা থেকে পদ দিছে, বুঝছি না, এখনো তাদের হাতে দায়িত্ব আছে। আমি এভিডেন্স নিয়ে কথা বলতে পারবো, ভিডিও অনলাইনে যাবে, ওনারা যদি বসে আমি এভিডেন্স নিয়ে কথা বলতে পারবো। ডাক্তারি সায়েন্স বলে মানুষকে শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে হত্যা না, মানুষকে প্রেসার দিয়ে হত্যা করা যায়, এবং এটা ল, রাষ্ট্রীয় একটা ল। প্রেসারের মাধ্যমে যদি কাউকে হত্যা করা হয় এটা হত্যা শামিল হবে। আর আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, মানুষকে যে হত্যা করছে তাকেও হত্যা করো, এই হত্যার মধ্যেই প্রকৃত হায়াত রয়েছে। আপনার কাছে আসতে পারে যে একটা মানুষকে হত্যা করছে, নিকৃষ্টতম কাজ, একটা মানুষ মারা গেছে, তার মায়ের কোল খালি হয়েছে, এই শাস্তিতে যদি তাকেও হত্যা করা হয় তাহলে আরেকটা মানুষ মারা গেল, সমাজে আরেকটু বিশৃঙ্খলা হলো, আরেকটা মায়ের বুক খালি হলো। আল্লাহ বলে যে তোমার জ্ঞান দিয়ে আমি চলি না, আমার জ্ঞান নাও। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যদি আপনার তাহাদের খুনিদেরকে যদি তখন তৎকালীন উপযুক্ত বিচার দেওয়া হতো, আজকে তোফাজ্জলের মতো লোক হত্যা হতো না। তৎকালীন সময় আপনার তাহাদের খুনিদেরকে কোনো বিচার হয়নি, তো আপনারা মনে করছেন এদেরকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে কি দিয়েছে? ভিতরে বিরিয়ানি খাওয়া দিয়েছে, জেলখানার ভিতরে নিয়ে বিরিয়ানি খাওয়া দিয়েছে। 2013 সালে শাহবাগে যখন ব্লগার হত্যা শুরু হয়েছে, ইমরান ব্লগার, এদেরকে যখন খাবা বাবার নাম দিয়ে যখন ব্লগার সব হত্যা করা শুরু করছে, সরকার কি করছে? ব্লগার সবগুলো অ্যারেস্ট করছে। আর আমরা হুজুরে কি করছে? ব্লগার সবগুলো সরকার অ্যারেস্ট করছে। সরকার এদেরকে অ্যারেস্ট করে কি করছে? ভিতরে নিয়ে বিরিয়ানি খাওয়াইছে, পোলাও খাওয়াইছে, বার্গার খাওয়াইছে। আপনার তাদের যদি সঠিক বিচার তখন করা হইতো, তো আজকে তোফাজ্জলের মতো একটা ছেলে শহীদ হতো না।
তো সমাজের মধ্যে এই সমস্ত বিচারগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, আওয়ামী লীগের ব্যাপারে সবাই ঐক্যমতের সিদ্ধান্ত দেখতে হবে, সঠিক বিচার না হওয়া পর্যন্ত এরা রাজনৈতিক কোনো কার্যকলাপ কোথাও করতে দেওয়া হবে না। আর এই দল বাদে যেই দল, আমি নাম নিলাম না, যারাই যাবেন আপনি ওলামাদের সাথে বসেন, পরিকল্পনা করে রাখছেন না অনেকে, আমরা যাবো অমুকে যাবো অমুকে যাবো, কি হয়েছে না হয়েছে পিছনের সব বাদ আমরা এখন ঐক্যের মাধ্যমে যাবো। আপনি যদি মনে করেন স্বতন্ত্র আপনার দল থেকে যাবেন, এই দলটা, এই ধারণাটা আপনার ভুল হবে। আমরা সর্বোচ্চ আপনাকে ট্যাকেল দিব আটকানোর জন্য, যদি আটকাতে নাও পারি আপনি যাওয়ার পর তো 5 বছর থাকবেন, তো 5 বছর আপনার বিরুদ্ধে আমাদের হুঙ্কার চলতে থাকবে। আপনার ক্ষমতায় যান, আমাদের কোনো আফসোস নেই। আমরা চাই এই মানুষগুলোকে 20 বছর না স্বাধীনতার পর থেকে এই ডেমোক্রেসির ভিতরে যতদিন পর্যন্ত আবদ্ধ ছিল, প্রতিটা মানুষ জুলুমের নির্যাতনের শিকার হয়েছে, স্টিম রোলার এদের উপরে চালানো হয়েছে, প্রতিটা সেক্টরের মানুষ জুলুমের শিকার হয়েছে। শুধুমাত্র জনসাধারণ না, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, ব্যবসায়ী বলেন, সবাই জুলুমের শিকার হয়েছে। আমরা চাই না মানুষ আর জুলুমের শিকার হোক। আমরা চাই আল্লাহ তাআলা যেটা বলছেন 800 বছর পর্যন্ত ইসলামী হুকুমত পুরো বিশ্ববাসীর কাছে দেখাই দিয়েছে যে একমাত্র ইসলামী শান্তি। আফগানিস্তান দেখাই দিতেছে ইসলামী একমাত্র শান্তি। তাদের কারেন্সি এখন 2 নম্বরে চলে আসে পুরো বিশ্বের মধ্যে, তাদের কারেন্সি গুলা, তারা রূপা ওই মুদ্রা, স্বর্ণ মুদ্রা যেটা আল্লাহ রাসূলের যুগে ছিল, এই কারেন্সি নিয়ে আসতেছে। তো একমাত্র ইসলামী শান্তি। এখন আমরা এটাই বলবো, প্রতিটা গরিবকে বলবো তুমি ইসলামকে সাপোর্ট করো, তুমি গরিব থাকবে না। বাস্তবিক অর্থে ইসলামিক হুকুমত কায়েম হলে যাকাতের মাধ্যমে সমাজে কোনো গরিব থাকে না। ব্যবসায়ীকে বলবো তোমার ব্যবসার মধ্যে আরো উন্নতি হবে, তুমি ইসলামকে উঠাও। প্রতিটা সেক্টরে রিকশাওয়ালাকে বলবো তোমার কোনো দুঃখ থাকবে না, তুমি ইসলামকে সাপোর্ট করো, ইসলামকে ভোট দাও, ইসলামকে ক্ষমতায় নিয়ে যাও। প্রতিটা মানুষকে আমাদের মেসেজ এটাই থাকবে। আর সবচেয়ে বড় কথা, এই মেসেজটা শুধু আমার না, আপনি মুসলমান না, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ইসলামিক হুকুমত কায়েম করা। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, নাহি আনিল মুনকার করার জন্য, খারাপ কাজ থেকে বাধা দেওয়ার জন্য আপনি রাষ্ট্রে যাওয়া ছাড়া উপায় নেই। আপনি এখান থেকে মদের বিরোধিতা করলেন, কি লাভ? রাষ্ট্র তো মদের লাইসেন্স দিয়ে দিয়েছে। তা আপনার নাহি আনিল মুনকার করার জন্য হলেও অন্তত রাষ্ট্রের একটা পদে ইসলামকে বসাইতে হবে। প্রতিটা যুবকের আজকের থেকে একটাই স্লোগান হবে, আমার ব্যক্তিগত দল কি জানি না, আমার দল যদি বলে যে রাষ্ট্র ক্ষমতায় যে আমরা ইসলাম পালন করব, আমরা দিক নিতেছি, আলেমদের সাথে বসে দিক করছি, আমি অমুক দল থেকে, আমি বিএনপি থেকে দাঁড়াতে চাই, ছাত্র দল থেকে দাঁড়াতে চাই, জামাত ইসলাম থেকে দাঁড়াতে চাই, যেখান থেকে দাঁড়াতে চাই, আমি ওয়াদা করতেছি আমি যাওয়ার পরে ইসলামিক কার্যক্রম বাস্তবায়ন করব। এমন লোককে আমরা সহযোগিতা করব। আর এমন দিক দেওয়া ছাড়া যত শক্তিশালী দল হোক, প্রত্যেকেই তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার বিরোধিতা করতে হবে। এটাই আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা কবরের জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি 4 রাকাত সুন্নাত